ইতিহাস গড়ে এশিয়ান কাপে ওঠার পরেও তৃপ্ত নয় বাংলাদেশ নারী ফুটবল দল। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয়ের পরেই কেবল মূল পর্বে ওঠার উদযাপন করতে চায় নারীরা। এদিকে মেয়েদের পারফরমেন্সে সন্তুষ্ট বাফুফের চাওয়া। শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়। নাজমুস সাকিবের রিপোর্ট। যেভাবে হচ্ছে মেয়েদেরকে বিদ্রোহ করে করা কোচের অধীনে কিছু ফুটবলারে খেলতে না চাওয়ার কারণে থমকে যেতে বসেছিল বাংলাদেশের নারী ফুটবল। তবে বাফুফের শক্ত অবস্থানে বাদ পড়তে হয় সে বিদ্রোহের কুশলবদের। তাতে জয় হয় ফুটবলের, জয় হয় বাংলাদেশের। আর তাই তো প্রথমবারের মতো এশিয়ান কাপে ঋতুবর্ণা আফিদারা। তবে মূল আসর নিশ্চিত করেই তৃপ্তির ঢেকুর তুলতে চায় না পিটার বাটলারের অধীনে বদলে যাওয়া মেয়েরা। নিয়ম রক্ষার শেষ ম্যাচেও জয়ের ধারা বজায় রেখে শতভাগ সাফল্য নিয়ে দেশে ফিরতে চায় তারা। আমরা আসলে এখনো পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি, আমরা এখনো ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব। প্রথম দুই ম্যাচে দুই শক্তিশালী প্রতিপক্ষের জালে মোট 9 বার বল জড়ায় তহুরা শামসুন্নাহাররা। শেষ ম্যাচের প্রতিপক্ষ সেখানে তুলনামূলক দুর্বল তুর্কমেনিস্তান। আর তাই এই ম্যাচে আরো বেশি গোল দেখতে চান নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি। কালকে আমি মেয়েদেরকে বলেছিলাম ফোনে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুর্কমেনিস্তানের সাথে তোমরা জাস্ট নর্মাল খেলো না, তোমরা এমনভাবে খেলো যেন তোমরা অনেক বেশি গোল দিতে পারো। আগামী 5 জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। নাজমুস সাকিব, RTV।